সরি রাত 2টোর সময় দিদিভাইকে ওর বাড়িতে আমরা ছেড়ে দিয়ে এসেছি। খুব কষ্ট হচ্ছিল, ভালো একটা বন্ডিং আমাদের। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এইখানে রাস্তা এখন শুরু করছি। হ্যাঁ, এটা বিষ্ণুপুর যাওয়ার রাস্তা। আমরা এখন বিষ্ণুপুর যাচ্ছি। একটু মানে হঠাৎই প্ল্যান হয়েছে বিষ্ণুপুর যাব। তো দিদিভাই আজকে বাড়ি চলে যাচ্ছে, তো দিদিভাইকে ছাড়তে যাব, তার আগে বিষ্ণুপুর ঘুরে তারপর ফিরবো। এখন রাস্তা একটু দাঁড়িয়েছি, তারপরে আবার বেরোবো। এখন আমরা চন্দ্রকোনায় দাঁড়িয়েছি জামাইয়ের ফুচকা খাবো বলে, মানে একটা ফুচকা দোকানের নাম জামাই। পাঁশকুড়া থেকে এসেছি চন্দ্রকোনা ফুচকা খেতে, আর কিছু বলার নেই, তাই তো। ফুচকা খাবো, জামাইয়ের ফুচকা। मौसम के देखो इशारे कितने हंसी है नजारे। তো এখন আমরা ওই বিষ্ণুপুরের হোটেল বনশ্রীতে আছি। এখন এখানে চা খাবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব আসল উদ্দেশ্যে। আর আসল উদ্দেশ্য তোমরা যেটা জানো, মানে জানো না, তোমাদের বলা হয়নি, হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা পাঁশকুড়া থেকে এত দূর এসেছি। আর তা দিদিভাইয়ের হাঁসের মাংস খেতে প্রচুর ভালো লাগে, মানে সবাই হাঁসের মাংস খায়, আমি বাদে। তো আমি খাবো না, তো মোটামুটি আনন্দ করব সবার সঙ্গে। চলো এখন চাটা আগে খাই। আমার একটা চিনি চা দরকার। সব পার্টি আসছে, কারণ এখানে চা পাওয়া গেল না। এখানে দুধ চা পাওয়া যায় না, লিকার চা পাওয়া যায়, আর আমরা লিকার চা খাই না। দেখেছো, পুরো কালো ঘন জঙ্গল, কেউ মেরে দিলেও দেখতে পাবে না, সত্যি। খুঁজে খুঁজে হ্যাঁ, এই তো বড় বড় লেখা আছে বনলতা। হ্যাঁ, এইখানটা দ্বিতীয়বার ঠিক। এটা ঘুরে দেখার মতো অনেক জায়গা। চলুন 30 মিটার দূরে রেস্টুরেন্ট আছে বনলতা। ফাইনালি এখন আমরা বনলতাতে ঢুকে এসেছি। রাতে এখন ঘুরে দেখাবো কি করে সেটাই ভাবছি, তবে যতটুকু পারবো তোমাদের দেখাবো। এখন হ্যাঁ, দোলনা খুঁজছে রাতে এখন, কিন্তু রাতে এখন দোলনা কোথায় পাবো, মানে খোলা আছে যদিও, কিন্তু এখন সত্যি রাতে ঘুরে দেখাটা এত বড় জায়গা অসম্ভব। আমি 3-4 বছর আগে একবার এসেছিলাম, আবার 3-4 বছর পরে একবার এবার এলাম। এবার আসার একটাই উদ্দেশ্য, শুধুমাত্র হাঁসের মাংস, আর কিছু না। কিন্তু আমি খাই না, এরাই খাবে। কিন্তু আমরা কোথায় যাবো? ওই দোলনাটা খোলা আছে, তো চলো ওকে নিয়ে যাই আর তোমাদের একটু ঘুরে দেখাই। এই যে বিষ্ণুপুর মানে তো মাটির জিনিস থাকবেই। তুলে দে, তাকে তুলে দে। এই তো চল, লাফা। কেন ভয় লাগছে? আরে পড়লেও তো কিছু হবে না, তুই লাফা না, তুই লাফা। নাম পারবে নি। সবাই চা খেতে শুরু করে দিয়েছে। এই খা, এদিকে, আমার এদিকে, সবার এদিকে। সমস্যা নাই, মাংস দিয়ে ভাত খেয়ে আমাদের একটা আগে থেকে একটা কেবিন বুক করা ছিল, জানি না সত্যি কি মিথ্যা আমাকে বলছে, আমি বিশ্বাস করছি না, অবশ্য সত্যি। তোমাদের দেখাচ্ছি কেবিনটা। এই যে এটা আমাদের একটা ছোটখাটো কেবিন, মানে একদমই পার্সোনাল, কেউ আসতেও পারবে না, কিছু না, পুরো ফ্যামিলির জন্য একটা বুক করা আছে একদম। এবার এখানে আমরা বসবো, নিজের মতো একটু টাইমও কাটাবো, আর কি খাবো সেটাও ভাবনা ছিল। The next day. তো কালকে ব্লগটা কন্টিনিউ হয়নি, সেটা তোমরা ব্লগটা দেখেই বুঝতে পেরেছো। অলরেডি বাড়ি চলে এসেছি। কালকে মানে সত্যি কথা গেছি হয়তো ভালো মুড নিয়ে বলতে খুব আনন্দ করতে করতে গেছি, বা একটা আনন্দ নিয়ে গেছি। আর হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা বিষ্ণুপুর যাবো, কারণ মানে দাদাই হঠাৎ করে প্ল্যানটা করেছে। তো বেরিয়েছি শুধুমাত্র দিদিভাই হাঁস মাংস খাবে বলে।
কিন্তু ওখানে গিয়ে আমরা মানে ডাইরেক্ট বনলতাতে গিয়ে উঠেছি। তোমরা ব্লগটা দেখে মানে তোমরা দেখেছো, ডাইরেক্ট বনলতাতে গিয়ে উঠেছি। বনলতা গিয়ে ওখানে আমরা দাঁত উঠছে, তো সেই জন্য আমি একটু তুতলে তুতলে কথা বলছি, মানে হতে পারে, আমি বলছি না, যদি হয় একটু বুঝে নিও, কিছু মনে করবো না। তো আমরা ডাইরেক্ট বনলতাতে গিয়ে উঠেছি। বনলতাতে গিয়ে আমরা অর্ডারও পর্যন্ত করেছি, যে তোমার টার্কি করেছিলাম, তারপর হাঁসের কষা করেছিলাম, অনেক কিছু করা হয়েছিল। কিন্তু কপাল এতটাই খারাপ যে ওগুলো অ্যাভেলেবেল ছিল না, মানে ওগুলো নেই। কিন্তু অ্যাকচুয়ালি বনলতাতে আমি 3 বছর আগে যে গেছিলাম, আমি খুব একটা হাঁসের মাংস খাইনি, কিন্তু দাদারা খায়। আর সেই সময় ওদের ওখানে চাষ হয়, আমি যতটুকু শুনেছি যে বনলতাতে সমস্ত কিছু চাষ হয়, ওরা ওখানে মানে নিজেরাই বিজনেস করে। কিন্তু কালকে পাওয়া যায়নি, দিদি ভাইয়ের প্রচুর কষ্ট হয়েছে। তারপর ওখান থেকে আমরা আরেকটা রেস্টুরেন্টে উঠি, সেখানে আমরা খাওয়া দাওয়া করে ওরা মাটন খেয়েছে আর আমি আমার দেশি খেয়েছি, মানে আমার দেশি চিকেন মোটামুটি মুরগির মধ্যে আমার এই দুটো হলেই হয়ে যায়। আর ওরা খেয়ে খাওয়া দাওয়া করে ফিরেছি। আর ফিরেছি বলতে তোমাদের এই ব্লগটা মানে সত্যি অন করা হয়নি, মানে একটু মুডটা খারাপ ছিল। আর কি হয়েছে, আমি মানে অনেকটা দূর রাস্তা, তো আমি পাঁশকুড়া থেকে ডাইরেক্ট বিষ্ণুপুর গেছি ব্লগ করতে করতে। আর তো হাঁটছিলাম হাঁটছিলাম বলতে মেয়েটা অনেকগুলো গাড়িতে গান আমি চালাচ্ছিলাম। তো দেখেছি ফোনের চার্জটা অনেকটা কমে যাচ্ছে, 28% এসে আমার ফোনে চার্জটা দাঁড়িয়েছে। তখন আমি বললাম না থাক। আর আমার মাথায় নেই যে দাদা গাড়িতে ফোনটা চার্জে মানে বসাবো বলে, মানে ঘাটছি মানে এই করতে করতে হয়ে গেছে। আর মুডও ভালো ছিল না খুব একটা, সেই জন্য ব্লগ আর কন্টিনিউ করিনি। কালকে রাতে ঠিক রাত 2টোর সময় দিদিভাইকে ওর বাড়িতে আমরা ছেড়ে দিয়ে এসেছি। দিদিভাই, মনো, মাম দুজনকেই আমরা ওখানে মানে তার 3জনকেই আমরা বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি। খুব কষ্ট হচ্ছিল, কারণ ছিল তো তোমরা দেখেছো যে মানে একটা মানে দিদিভাই তো মানে বুঝতে পেরে গেছো যে আমরা মানে ও আমার থেকে অনেকটা বড় হলেও আমরা যা মানে সমবয়সীর মতো করে মিশি, তো একটা মানে খুব ভালো একটা বন্ডিং আমাদের। তো গেছে, মুডটাও মানে মন মেজাজটা খুব খারাপ ছিল। আর সকাল থেকেও ব্লগ অন করতে পারিনি। এখন বাজে এখন 7:45 বাজতে যায়। আমি ব্লগটা শুরু করলাম, ঘুম থেকে উঠে চা খেয়ে ব্লগটা শুরু করেছি। আর খারাপ লাগছিল একটু, কারণ ওদের জন্য প্রচুর মনটা খারাপ করছিল আমার, মানে প্রচুর পরিমাণে, ছোটটার জন্য তো আরো বেশি। মানে ও তোমরা দেখেছো গলর গলর করে কথা বলে, সেটা খুব মিস করছি। তো যাই হোক, আবার ওরা জামাই ষষ্ঠীতে আসবে, আর তখন আবার আমরা একসঙ্গে থাকবো। আর এমনিতেও প্ল্যান করেছি যে বাড়ি গেলে মানে ওর বাড়ি যাবো, দিদিভাই বারবার করে ডাকছে যে ওর বাড়ি যাবো, ঠিক আছে। তো মোটামুটি আর বেশি কথা বলবো না, এমনি মানে ব্লগটা যে কি ছন্ন ছাড়ার মতো ব্লগ হয়েছে সেটা মানে বুঝেই গেছো, ছাড়ো, কিছু মনে করো না। ভাবছিলাম যে শেয়ার করবো না ভিডিওটা, আবার মনে হলো যে না থাক শেয়ার করি, যদি ভালো লাগে না তো চলো আর বেশি কথা বলবো না। ব্লগটা আর দেখানোর মতো আমার কিছু নেই। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।